শুভ সকাল, আবারও আর একটা নতুন ভিডিও, নতুন জার্নি নিয়ে মুন্সিয়ারির কিছু সাইট সিন আজকে করব, সেই ভিডিওটাই তুলে ধরবো। মুন্সিয়ারিতে কী কী যাওয়ার জায়গা আছে। তো যাই হোক, মনের জোর রেখে আবারও এগিয়ে চলেছি, নইলে খুব কষ্টই হচ্ছিল আর কি। এই সুন্দর দৃশ্য পঞ্চচুল্লিকে দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। ওহ, অসাধারণ। মুন্সিয়ারি সফর বেশ করে আছে এই পঞ্চচুল্লির সৌন্দর্যকে নিয়ে। এই পঞ্চচুল্লিকেই আপনি দেখতে দেখতে সারা সফরের মজা নিতে পারবেন। এছাড়া খালিয়াটপ তথা বিনসার ভ্যালি অনেক কিছুই আছে এই মুন্সিয়ারি সফরে। এই দিয়েই মুন্সিয়ারি তৈরি। প্রচণ্ড শান্তি এবং প্রচণ্ড ক্লিয়ার আকাশ দেখতে হলে এই মুন্সিয়ারি সফর একদম বেস্ট আমার জন্য মনে হয়েছে। পাহাড় আমার বরাবরই প্রিয়, কিন্তু এই মুন্সিয়ারি সফর সত্যি আর একটা নতুন ভালো লাগার জায়গা তৈরি করেছে। এখানে আসতে বারবার ইচ্ছা করে। সত্যি অসাধারণ অনুভূতি ছিল। এই যে হচ্ছে গাইডলাইন এখানকার পুরোটা। আমি এখন নন্দা দেবী টেম্পলের দিকে অগ্রসর হচ্ছি আর কি। ভালোই লাগছে এখানে, এত সুন্দর মন্দিরগুলো এখানে আছে। অনেকটা উঠে যেতে হয়, এই যে এন্ট্রেন্সটা। খুব ভালো একটা টাইম কাটলো এখানে এসে। মুন্সিয়ারি সফর সত্যি সাকসেসফুল। যতক্ষণ খালিয়াটপ থেকে নেমেছি, তারপর খালিয়াটপে আটকে যাওয়ার বিষয়টা খুবই কষ্টকর ছিল, কিন্তু তাও নেমে এসছি তো, এটাই খুব শান্তি। এখানে প্রচণ্ড শান্তি, ছোট ছোট পাখির কোলাহল, খুব ভাল লাগছে। খুব শানদার একদম, মানে খুব শান্ত সুন্দর একখানা পরিবেশ। এখান থেকে নন্দা দেবী টেম্পল দেখতে পাচ্ছেন, ওই যে দেখতে পাচ্ছেন, এখান দিয়ে আমাদের ঢোকার জায়গা। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। এই হলো নন্দা দেবী টেম্পল এবং তার আশেপাশের পরিবেশ কি সুন্দর না? অনেকটা উপরে। এই হলো নন্দা দেবী টেম্পল। এইখানটা তাও উঁচু নিচু আছে, কিন্তু তাও খুব সুন্দর দৃশ্য। এগুলো ফিল করছি, খুব ভালো লাগছে। এবার নন্দা দেবী টেম্পল থেকে আমরা রওনা দিচ্ছি। একটা মার্কেট আছে আজকের প্ল্যানে, তো ওই মার্কেটটা দেখিয়ে আজকের মতো মুন্সিয়ারি সফর এখানেই খতম করবো। এবং কালকে মুন্সিয়ারি থেকে আমরা যাবো হচ্ছে বিনসার ফরেস্টে। কেএমবিএন হোটেলে আমরা থাকছি কালকে আর কি, বিনসারে। তো দেখা হচ্ছে। এটা হলো মুন্সিয়ারি সরস মার্কেট। এখানে সব কিছু এখানকার লোকালসরা হ্যান্ডমেড তৈরি করে, কিন্তু এখানকার দাম প্রচণ্ড হয়। আমি এখান থেকে কিছু না কেনারই সাজেস্ট করব। এখানে প্রচুর দাম নেয়। মুন্সিয়ারি সফর শেষ, আমরা রওনা দিচ্ছি বিনসারের পথে। বিনসারে আমরা পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে যাবে, কিন্তু তাও ওই একটা দিনের জন্যই তাও বিনসার কেএমভিএন রিসর্টটা বুক করা হয়েছে। দেখা যাক কিরম লাগে। যেটুকু দেখতে পাবো সেটুকুই দেখাবো। দেখুন এবার, চলুন শুরু করা যাক।
হচ্ছে বিটি ফল, কতটা উঁচু দেখুন। ड्राइवर जी किधर गए पता तो नहीं। রাজ জি গাড়ি দেখ লিজিয়ে, এই যে হচ্ছে বিটি ফল ওইখান থেকে পড়ছে দেখতে পাচ্ছেন, আমি ওপরে যাচ্ছি আর কি। হচ্ছে বিটি ফল, ও কত উঁচু। মোট কথা উত্তরাখণ্ড এসে দারুণ ঘুরলাম, দারুণ মজা আসছে। এখন আমরা বিনসারের উদ্দেশ্যে যাচ্ছি, তার মানে রাস্তাতেই পড়লো এটা, তাই দেখে নিলাম আর কি। আমি এখন বিটি ফল চলে এসেছি, ওখানে আমার গ্লাস ব্রিজ আছে, আমি উঠবো। খুব হাঁপিয়ে গেলাম, অনেকটা তাড়াতাড়ি করতে হয়েছে। চলুন এখান দিয়ে যেতে হবে। আমরা কোথায় বলছিলাম ডাক্তারবাবু? রেলিংয়ে কি জানো জায়গাটা? এবার নেমে যাচ্ছি, এবার রওনা দেবো বিনসারের পথে আবারও। এই যে এবার চলে এসেছি নিচে, খুব একটা টাইম লাগেনি আর খুব একটা শক্তও নয়। একটা ব্রিজ আছে, এখানে একটা মন্দির আছে ছোট, এবং এখানে ওয়াটারফল জলটা আসছে এবং পড়ছে, এই যে দেখতে পাচ্ছেন। বিনসার চেক পয়েন্ট। আচ্ছা, এখানে আমাদের লেট হয়ে গেছে, কিন্তু বিনসার ফরেস্টার কি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, এটা একটা। ক্যামেরা অন রাখুন, ঝাঁপিয়ে ধরবো তো গিয়ে। প্রত্যেক মানে সব জঙ্গলের লোকেরাই বলে দেয়, একটু আগে দেখিস। আচ্ছা, আওয়াজ আছে, আর তুই মজাটাই পাবি, ফুলটাই পাবি। না আমার কপাল ভালো আছে, হতেই পারে। যাবো পাণ্ডবগড়, পাণ্ডবগড় আমরা একটা জায়গা খুঁজবো, পাণ্ডবগড়। খারাপ বলেনি, এখন আমরা কেএমভিএন ইয়েতে পৌঁছে গেছি। এটা হচ্ছে কেএমভিএন এর ভিলাটা, অসাধারণ ভিলা, অসাধারণ ভিলা। আমাদের অনেক রাত হয়ে গেছে আর কি আসলে, কিন্তু এখানে অনেকেই আছে, এখানে পুরো সাফারির জন্য ব্যবস্থা আছে, সব কিছুই আছে। বিনসার ফরেস্টে একদিন থাকবো, শুধু এই ভিলাটার এক্সপিরিয়েন্সটাই আর কি, আর কিছু দেখা তো গেল না আপাতত। গাড়ি তো এখন খালি করেছে, এবার যাচ্ছি, চেক ইন করছি আর কি। এটা হচ্ছে জায়গাটা। আগে এটা করতো না, কিন্তু এখন আর কি প্রচণ্ড রিফ্লেক্ট করছে। যাই হোক, তো এইরকম হচ্ছে আমাদের ইয়েটা। এখান দিয়েও একটা সুন্দর জায়গা আছে ভিউয়ের। আর ভিউ কি দেখাবো রাত্রির বেলা, জাস্ট কেএমভিএন ওইদিকেও হচ্ছে নর্মাল রুম। আর আমরা যেহেতু 4 জন আছি, তাই 4 বেডেড রুম নিয়েছি আমরা। নিচে আছে ওগুলো গ্রাউন্ড ফ্লোরে, তো এই দিক দিয়ে যেতে হয়। এখানে এখন লাইট আছে, কিন্তু এটা সব সময় নয়। এখানে মোস্ট প্রবাবলি এখন এটা করে দিয়েছে, কিন্তু আগে এখানে শুধু মোমবাতি জ্বেলেই থাকতে হতো।
এই যে আমাদের রুমটা, ঠিক, থ্যাংক ইউ। এই হচ্ছে রুম আমাদের, ডবল বেডের রুম। আচ্ছা, কোয়াড ডবল রুম, ডবল বেড। আর এদিকে হচ্ছে ওদিক থেকে জানলা, সুন্দর। এখানে একটা ওয়ার্ড্রপ আছে। আর এরকম হচ্ছে বাথরুমটা। বাথরুমটা বেশ বড় এবং আলাদা ডিপার্টমেন্ট আছে ইয়ে করার। কিন্তু সত্যি বলতে খুব সুন্দর, এবং দারুণ দারুণ। শুধু মোমবাতির ব্যাপার আছে। এখন 6টা থেকে 8টা অবধি হয়তো লাইটটা থাকে, তারপর লাইট নেই। তো এরকম হচ্ছে হোটেলটা। আমি এগুলো তাও কালকে সকালে দেখাবো, এখন তো কিছু দেখানোর নেই। চেক ইন করেছি, দারুণ লাগছে, খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। এই ট্রিপটা সত্যি অসাধারণ। এই বিনসার ফরেস্টটাও থাকবে আর কি ভিডিওটা, আর অল্প করেই থাকবে, কারণ একদিনের জন্য আর কি 6,500 টাকা আমরা খরচা করেছি একটা দিন। জাস্ট তাও আমরা জাস্ট রাতটুকু কাটিয়ে সকালবেলা 8টায় আমরা বেরোবো, কারণ কাঠগোদাম যেতে হবে, আমাদের ট্রেন আছে হরিদ্বারের জন্য। তো যেটুকু দেখানো যায় আর কি। এই হচ্ছে ফরেস্টের মধ্যে আমাদের ভিলা। এই হলো রেস্টুরেন্ট। এখানে রিসেপশন থেকে বেরিয়ে সব কাল সকালে দেখাতাম, যদিও এখানে একটা ছোট্ট স্টল মতো আছে। এটা রাইস, আচ্ছা, ভালো রাইস। তারপর এটা ডাল। আচ্ছা, দেখে যেমন হচ্ছে এটা মিক্স ভেজ, এটা পনির, গাজরের হালুয়া। গাজরের হালুয়া, বাহ, এটা আন্ডা কারি। আন্ডা কারি। এদিকে ওদেরকেও থাকবে না, ওদের একই জিনিসই থাকবে না, আলাদা একই নেই কিছু। ওদের থাকবে না, ঠিক আছে, এই নেই। এই হলো ইন্ডিয়ান প্রপার্টি। পুরো পাহাড়ের মাঝখানে একটা রাস্তা আছে। খুব সুন্দর জায়গাটা, মানে থাকার জন্য একদম পারফেক্ট জায়গা হচ্ছে এটা। জল 24/7, একদম একটা ফোঁটাও জলের প্রবলেম নেই। কিন্তু হ্যাঁ, গরম না, ঠান্ডা জল। দুখানা ফ্লোর আছে দেখতে পাচ্ছি, কটেজ টাইপের মতোই দেখতে। আর পুরোটাই হচ্ছে উডেন, বাইরে থেকে হচ্ছে পাথর, গাঁথনি এগুলো, কিন্তু পুরোটাই উডেনের তৈরি। এদিকে আরও স্পেস আছে, এদিকটা আরও স্পেস আছে। এখানে আরও একটা বড় প্রপার্টি, মানে সেম জায়গা। এখান থেকে পঞ্চচুলির একটা দারুণ পিক দেখা যাচ্ছে, আর খুব সুন্দর একদম পরিষ্কার আকাশ আজকে। এদিকে একটা জায়গা আছে, কেএমভিএন রিসর্ট। দারুণ জায়গা, পুরো বন্য প্রকৃতির মাঝখানে, অরণ্যের মাঝে একটা অসাধারণ প্রপার্টি দেখতে পাচ্ছ। এটা যেন আরো সুন্দর, এটা যেন আরোই সুন্দর, সুন্দর মানে আরোই সুন্দর, অসাধারণ অসাধারণ। কালকের ডিনারও দারুণ ছিল, আজকে সকালে ব্রেকফাস্ট ওটাও দারুণই হবে। নিরামিষ, শুধু এগটা থাকে, চিকেন টিকেন কিচ্ছু না, শুধু এগ থাকবে, এটুকু বলছিলাম। দেখতেই পাচ্ছেন, অসাধারণ প্রপার্টি, অসাধারণ প্রপার্টি।
রেস্টুরেন্টটা উপরে। আমাদের বাড়ি, জায়গাটা বুঝতে পারছেন? এই জায়গাটা হচ্ছে এই দিক দিয়ে পুরোটা চলে গেলে পুরো জঙ্গল, মানে ডিপ ফরেস্ট। আমরা ডিপ ফরেস্টের 8 কিলোমিটার ভেতরে আছে। এখানে যদি কপাল থাকে তাহলে লেপার্ড, অনেক রকমের পাখি, এগুলো সব দেখতে পারি আমরা। কিন্তু এখন অবধি বেরোয়নি কারণ শীতটা প্রচুর। তো এখন ওরা হয়তো ঘুমোচ্ছে খাওয়া দাওয়া করে, এটাই সবার ধারণা। এই হলো পুরো জায়গাটা। এইটা হচ্ছে রেস্টুরেন্ট। এখানে একটা ছোট্ট স্টল মতো আছে যেখানে অনেক কিছু বিক্রি হয়। ছিল পুরো কেএমএন রিসোর্ট। আমার অভিজ্ঞতা খুব ভালো, আপনারা অবশ্যই আসবেন। 6,000 টাকা দাম নিচ্ছে, দামটা অনেক বেশি, কিন্তু মানে ফেসিলিটি, এক্সপিরিয়েন্স অনেক ভালো, অনেক ভালো। দারুণ জায়গা, দারুণ, অসাধারণ লেগেছে। জাস্ট মানে একটা অসাধারণ একটা অনুভূতি, খুব ভালো লেগেছে, খুব ভালো লাগছে। একদিনের জন্যই আমরা করলাম, জাস্ট একটা এক্সপিরিয়েন্সের জন্য। এখানে পুরোটাই সোলার লাইট আর এবং জেনারেটর দিয়ে এখন চলছে। কিন্তু রাত্রি 9টার পর আর লাইট পাবেন না, আর সকালবেলাও লাইট পাবেন না, আবার 6টা থেকে 9টা। ঠিক আছে, চলুন আজকে আমরা রওনা দেবো কাঠগোদামের উদ্দেশ্যে। আমাদের আজকে সন্ধ্যাবেলা ট্রেন আছে 7টা নাগাদ। তো ওখান থেকে আমরা হরিদ্বার যাবো, বাড়ি। টাটা। রুটি, জ্যাম, বাটার, पोहा, थोड़ा उठाइए तो पराठा आलू का। ठीक है, इधर कुछ नहीं है, ठीक। এরই সাথে আমরা ব্রেকফাস্ট করেই রওনা দিলাম কাঠগোদামের উদ্দেশ্যে। কাঠগোদাম থেকে আমাদের ট্রেন আছে হরিদ্বারের পথে, এবং আমরা হরিদ্বারে 2 দিন মতো থেকে আমরা বাড়ির পথে রওনা দেব। এই দিয়েই আমাদের এই মুন্সিয়ার সফরের ভিডিও তথা ব্লগ শেষ হচ্ছে। ভীমতাল, নৈনিতাল, ভীমতাল, মালকুচিয়াতাল, সাততাল। কোনটা করছি? দুইটাই হাঁটাবে। এটা তো দুইটাতে, এটা তো ঠিকই। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা দুইটা হাঁটিয়ে দাও। এটা তো 3। বাপরে কত! সেটাই তো, প্লেনে আছি গাইস এখন, কিন্তু এটা 4 চাকা প্লেন, হাওয়ায় উঠছে। শু করে উঠছে এখন। যদি গাছপালাটাকে কেটে দেওয়া যায়, এখন পুরো প্লেনে। স্যার আর কতটা? এখন বিশাল জাম। 3:42, ভোর 3:42। এখন আমি হরিদ্বারে হোটেল খুঁজছি। হরিদ্বার বাস স্ট্যান্ডে ট্রেন মিস করেছিলাম, তো বাসে করে আসতে হয়েছে। আমাদের ধর্মশালা
ধর্মশালাটা কিছুটা এরকম, খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দর। মানে এত কম পয়সায় যে এরকম এত ভালো ওয়েল মেনটেন ধর্মশালা পাওয়া যায় আমি এটা জানতাম না। স্যারদের সাথে এসে আর কি খুব বড় অভিজ্ঞতা হলো।